বিগ্রহ থেকে বেঁচে থাকা। যে রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে যুদ্ধ লেগে থাকবে, ওই রাষ্ট্রের উন্নয়ন কম হবে এবং তার যে মূল উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে কাজ করে, ওই লক্ষ্যে সময় দেওয়া সময় হয় না। যুদ্ধের মধ্যে অর্থ খরচ হয়, শ্রম দিতে হয়, বুদ্ধি কাটাতে হয় এবং বিভিন্ন পেরেশানির মধ্যে থাকতে হয়। সেই দিক থেকে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পর 6 বছরে একটা ইসলামী ভূখণ্ড প্রতিষ্ঠা করেন, যার জন্য প্রয়োজন ছিল যুদ্ধ বন্ধ রাখা। তো এই চুক্তিনামায় যুদ্ধ বন্ধ হয়ে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে শুধু ইসলামকে মক্কায় নয়, বরং গোটা বিশ্বের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ফিকির শুরু করলেন। সেটা কিভাবে? তৎকালীন যুগে সবচেয়ে বড় বড় রাজা বাদশাদের কাছে এই বার্তা পাঠাতে শুরু করলেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সত্য ধর্ম হচ্ছে ইসলাম, আপনারা এটা মেনে নেন। সেভাবে কাজ শুরু করলো পুরা বিশ্বব্যাপী। রাসূল বিভিন্ন বাদশার কাছে চিঠি প্রেরণ করতে লাগলো, চিঠি লিখতো। রাসূলের একটা আংটি ছিল, সেই আংটি দিয়ে সিল মেরা দিত। এই আংটির মধ্যে 3টা শব্দ ছিল, মুহাম্মদ, রাসূল, আল্লাহ। এই 3টা শব্দ আংটির মধ্যে ছিল। এই আংটিটা ছিল রূপার আংটি। এখন আমাদের সমাজে অনেক পুরুষরা আংটি ব্যবহার করে কিনা প্রশ্ন আসতে পারে। রাসূল আংটি ব্যবহার করেছেন, আংটি ব্যবহার জায়েজ কিনা? আংটি ব্যবহার জায়েজ, তবে এর লিমিট আছে। এর দাতব কি হবে, এই দাতব উল্লেখ আছে। এর পরিমাণ কতটুকু হবে, এই পরিমাণ অনুযায়ী আংটি ব্যবহার করে তাহলে জায়েজ। তাহলে কিভাবে কি? আংটি হতে হবে রূপার। স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, পিতলের আংটি হারাম, লোহার আংটি হারাম, কাঁসার আংটি হারাম। একমাত্র শুধু রূপার আংটি পুরুষের জন্য জায়েজ। এছাড়া যত ধাতব পদার্থ আছে, সকল ধাতব পদার্থের আংটি পুরুষের জন্য ব্যবহার করা হারাম, ব্যবহার করা জায়েজ নেই। এখন রূপা চাইলেই কি আপনি বিশাল বড় করে বানাতে পারবেন, নাকি লিমিট আছে? রূপারও একটা লিমিট আছে। সেই রূপাটা হতে হবে 4 আনার ভিতরে। অর্থাৎ আপনি যে আংটিটা বানাবেন, সেই আংটিটা রূপার হতে হবে এবং সেই রূপাটা 4 আনার ভিতরে হতে হবে, 4 আনার মধ্যে হতে হবে। অতিরিক্ত হলে হারাম হবে এই রূপাটাও। তবে রূপার উপরে মানুষ একটা পাথর ব্যবহার করে কিনা আংটির উপরে, এই পাথরটা যত ইচ্ছা তত বড় দিতে পারেন, সমস্যা নেই। এই পাথরটা বড় দিতে পারেন, তবে বেরিটা যেটা হবে উপরের এবং ফ্রেমটা যেটা হবে, এটা 4 আনার মধ্যে থাকতে হবে। তাহলে আমরা যারা আংটি ব্যবহার করি করতে পারি কিভাবে? রূপার আংটি 4 আনার মধ্যে, পাথর লাগানো যেতে পারে 4 আনার বাহিরে। এছাড়া বাকি যত আংটি আছে, অলংকার আছে, গলার চেন বলেন, হাতের আংটি বলেন, তারপর লোহার ব্রেসলেট বলেন, এই বর্তমান সময়ে এখন পুরুষরা কানের মধ্যে রিং করে, হাই হাই, এটা নাকি ফ্যাশন? এটা ফ্যাশন হতে পারে না। এখন আবার আধুনিক, আধুনিকের উপর আধুনিক, এটা লাগায় যে ব্রোর মধ্যে কি লাগায়, ক্লিপের মতো একটা রিং লাগায়। সবগুলা পুরুষের জন্য হারাম। মহিলাদের জন্য অলংকার ব্যবহার করা জায়েজ, পুরুষের জন্য সকল ধাতব বস্তুর অলংকার ব্যবহার করা হারাম। শুধু আংটিটা পড়তে পারবে, তাও লিমিটের মধ্যে থেকে। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখাতেন। চিঠি লেখার পর ওই জায়গায় দাওয়াত লেখা ছিল যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তিনি আল্লাহর রাসূল আর ইলা একমাত্র আল্লাহ, তাকে বিশ্বাস করুন। এইভাবে চিঠি লিখে রাজা বাদশাদের কাছে পাঠিয়ে দিতেন দূতের মাধ্যমে। বিভিন্ন রাষ্ট্রে চড়াতে থাকতো। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট, এখন সুপার পাওয়ার কারা, কাদেরকে মনে করি? আমেরিকা, রাশিয়া, চীন, তাদেরকে মনে করি পৃথিবীর এখন সুপার পাওয়ার। তৎকালীন সময়ে রোম সাম্রাজ্য, তৎকালীন রাজা ছিল, নাম হচ্ছে হিরাক্লেস। ওই হিরাক্লেসের আমলে রোম সম্রাট ছিল তৎকালীন সময়ে সুপার পাওয়ার পৃথিবীর মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার কাছেও চিঠি দিয়ে পাঠালেন, দিনের দাওয়াত দিয়ে পাঠালেন। দিনের দাওয়াত যখন থাকলো, শাসক যারা হয় তারা মাথার কিছু ভ্যালু থাকে কিনা, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা থাকে, কিন্তু থাকা সত্ত্বেও হয়তো কেউ হকটা মানে অথবা মানে না।
বলেন আবু জাহেল কি জানতো না আল্লাহ রাসূল যে আল্লাহর নবী? মানতো না কেন? নেতৃত্ব চলে যাবে, মানুষ নেতা হিসাবে মানবে না, হ্যাঁ, এই জন্য তাকে মানতো না। এই জন্য তা আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না, আবুল হিকাম। হিকাম মানে জ্ঞানী প্রজ্ঞা, সে তার মধ্যে বুদ্ধিমত্তা বেশি ছিল। কিন্তু রাসূলকে রাসূল স্বীকৃতি না দেওয়ার কারণে, রাসূলকে রাসূল হিসেবে না মানার কারণে তার নাম মানুষ দিল আবুল হিকাম। আবুল হিকাম থেকে আবু জাহেল। যে তুমি যতই শিক্ষিত হও, যতই জ্ঞানী হও, পণ্ডিত হও, মূল জায়গায় যখন তুমি ব্রেক লাগাইলা, তুমি আর জ্ঞানী রাখতে পারো না, বরং তুমি সবচেয়ে মূর্খ। আর পৃথিবীতে দেখেন এই নাম আর কেউ রাখে না। রাখে? আবু জাহেলের নাম, উদ্বা, সাইবা রাখে না। তারা অভিশপ্ত। ফেরাউন কারো নাম রাখে? অভিশপ্ত। তো বাদশার যারা হয় তাদের মাথার মধ্যে কিন্তু কিছু না কিছু গিলু থাকে। তো হিরাক্লেস হয়তো মুসলমান তৎকালীন ছিল না, তার কাছে দাওয়াতও পৌঁছায় নাই। তৎকালীন সময়ে সে মূর্তি পূজা করত। যখন তার কাছে একটা চিঠি পৌঁছলো যে অমুক দেশ থেকে, মদিনা থেকে অমুকের বেটা অমুকে নিজেকে রাসূল দাবি করছেন এবং আল্লাহকে, এক আল্লাহকে ইবাদত উপাস্য হিসেবে মানতে হবে, সেই দাওয়াত যখন দেখলেন, তখন খেয়াল করবেন চিঠিটা আসলো কোত্থেকে? বলল মদিনা থেকে। কে পাঠাইলো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বাড়ি কই? মক্কায়। রোম সাম্রাজ্য নির্দেশ দিল, মক্কার কোন লোক আছে কিনা আমার দরবারে হাজির করো। আমেরিকায় বাংলাদেশি নাগরিক থাকে না? হ্যাঁ, থাকে। বাংলাদেশ থেকে মনে করেন রাষ্ট্রপ্রধানের কাছে, হ্যাঁ, কাছে এখন ট্রাম্প, তার কাছে একটা চিঠি গেল। চিঠি যাওয়ার পর বাংলাদেশের নাগরিকদেরকে ডাকলো, এটা সত্য কিনা মিথ্যা যাচাই করার জন্য। হতে পারে না? তৎকালীন সময় আবু সুফিয়ান মক্কার ক্ষমতাশীল, দাবতশীল নেতা ছিল। সে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল রোমে, রোম সাম্রাজ্যে। তখন আবু সুফিয়ানকে ডাকা হলো। হিরাক্লেস ডাকলেন যে আসো, তোমাদের দেশ থেকে, তোমাদের এলাকা থেকে একটা এরকম চিঠি আসছে, এর সত্যতা যাচাই তোমরা করে যাও, এটা সত্য নাকি মিথ্যা। যেভাবে আসছে। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময়। তখন মুসলমান হয় নাই। মুসলমান না হওয়া সত্ত্বে তার মনে মনে একটা বুদ্ধি আসছে যে আজকে পেঁচ লাগাই দিব। আজকে কি করবো? একটু পেঁচ লাগাই দিব, খেলা শেষ করে দিব। যখন এই চিন্তা নিয়ে মাথায় গেছে যে আজকে একটু পেঁচ গোস লাগামো, যে মিথ্যা চিত্তা যা পারি বলে বানায় সানা। গত কয়েক বছর আগে বাংলাদেশ থেকে একজন হিন্দু, নামটা আমার মনে নাই, মহিলা, গত আমেরিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে এইভাবে অভিযোগ করছে যে আমরা সংখ্যালঘু হিসেবে মুসলমান, আমাদের হিন্দুদেরকে বাংলাদেশে কি করা হয়? নির্যাতন করা হয়। আপনারা জানেন? এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছিল সংবাদটা। অথচ হাকিকত কি তাই? বাস্তবতা তার বিপরীত। বাংলাদেশে হিন্দুরা যে সুযোগ সুবিধা পায়, একজন মুসলমানরাও সেই সুযোগ সুবিধা পায় না। আপনি সরকারে তলাশ করেন, দেখেন প্রত্যেকটা দফতরে, প্রত্যেকটা অফিসে মুসলমানদের থেকে হিন্দুদের সংখ্যা বেশি। সচিবালয়ে খোঁজ নিয়ে দেখেন, ডজনকে ডজন, শত শত সচিব হিন্দু। বলেন মুসলমানরা প্রতিবাদ জানাইছে? না, তোরা দুনিয়ায় থাকবে থাক, তারা দিনদারি কর। মুসলমানরা অন্যায় করে, তাদের উপর জুলুম করে। 5ই আগস্টের পর তাদের মন্দিরগুলাকে পাহারা দিছে মুসলমানরা, যদিও এটা কাম্য ছিল না। মুসলমানরা মন্দির কেন পাহারা দিবে? কেন দিছে? রাষ্ট্রীয়কে ভালোবাসার জন্য। কারণ যখন এই বিষয়গুলা, ছোটখাটো বিষয়গুলা বিভিন্ন রাষ্ট্রের কাছে পৌঁছাবে, দেখেন আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, ভারতের কাছে পাঠাবে, দেখেন আমার হিন্দু সম্প্রদায়কে, বাংলাদেশকে অত্যাচার করা হচ্ছে, এরকম আমেরিকায় পাঠাবে, চীনে পাঠাবে, রাশিয়ায় পাঠাবে, তখন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র আখ্যা দিয়ে এই দেশকে তারা দখল করার পায়তারা করবে। তো মুসলমানরা সেই সুযোগ হইতে দেয় নাই। ইসলাম প্রিয় মানুষরা পাহারা দিছে। তো ওই নারী কি অভিযোগ করলো? যে আমাদেরকে নির্যাতন করা হয়, সুযোগ সুবিধাকে একই করা হয়, বঞ্চিত রাখা হয়। সেই অনুযায়ী যখন তারা তদন্ত করে, বিশ্লেষণ করে কিছু পায় নাই, তখন আর আক্রমণ করতে পারে নাই। তো আবু সুফিয়ান চিন্তা করলো আজকে মুহাম্মদকে ফাঁসাই দিব। কারণ রোমের সম্রাট যখন অ্যাকশন নেবে, সেই অ্যাকশন আর করাইতে পারবো না। আমরা তো বদনে মারিকায় আসছি, তাদের অ্যাকশন সহ্য করতে পারবেন, তাদের সেনাবাহিনী কি আছে? শক্তিশালী। সেই চিন্তা ভাবনা নিয়ে গেল। তখন জিজ্ঞাসা করলো, কিছু প্রশ্ন করলো। রোমের সম্রাট হিরাক্লিস আবু সুফিয়ানকে কিছু প্রশ্ন করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইসলাম ব্যাপারে, ধর্মের ব্যাপারে। এই ধর্মটা কেমন? বলছে আমি যা প্রশ্ন করব তার সোজা সাপটা উত্তর তুমি দিবা। কিছু প্রশ্ন এরকম ছিল। রোম সম্রাট জিজ্ঞাসা করলো
যে লোকটা নিজেকে নবী দাবি করছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ কেমন? আবু সুফিয়ান তখন বলল, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, সেই সম্ভ্রান্ত বংশের সর্বোচ্চ সম্ভ্রান্ত গোত্রের আব্দুল মুত্তালিব তার সুসন্তান এবং ওই সময় আদর্শবান পুরুষ আব্দুল্লাহর ঔরসে জন্মগ্রহণ করেছেন। মিথ্যা বলার সুযোগ নেই। কিছু সত্য এমন যে সত্যকে আপনি যতই টাকা দিতে চান, সত্যকে মিথ্যা বানানোর সুযোগ নাই। আমি জলজন্ত একটা মানুষ এই জায়গায় বলে বসে আছি, এখন যদি আমাকে বলেন না ওইটা মানুষ না, এটা অন্য কিছু, এটা গাছ, এটা মোবাইল, এটা ফ্যান, এটা এই মিথ্যাটা কেউ মানবে? কিছু বিষয় এমন আছে যেগুলাকে মিথ্যা বলে মিথ্যা চালিয়ে যাওয়া যায় না। রাসূলের বংশ এমন ছিল, শুধু মক্কা দেশ নয় বরং অন্য অন্য কান্ট্রিতেও জানতো যে রাসূলের বংশ সর্বোত্তম বংশ। বলল মক্কার সম্ভ্রান্ত বংশ। হিরাক্লিস বললেন, নবীদের বংশ মর্যাদায় এরকমই হয়ে থাকে। একটা আলামত পাওয়া গেল, উনি যে নবী দাবি করছেন একটা আলামত পাওয়া গেল। তারপর প্রশ্ন করলো, আচ্ছা বলো তো দেখি, তাকে যে মানুষ অনুসরণ করে, সে যে দিনের দাওয়াত দেয়, এই দাওয়াতে কারা সাড়া দেয়? কোন শ্রেণীর মানুষ সাড়া দেয়? তাদের অবস্থা কি? আবু সুফিয়ান বলে, তারা অধিকাংশই দুর্বল, গরিব, নিরুপায়, মাজলুম মানুষ তাদের ডাকে সাড়া দেয়। আবু হিরাক্লিস বলে, মুসলমানদের নবীদের ডাকে সর্বপ্রথম দুর্বলরাই সাড়া দেয়, পরবর্তীতে বড় বিপ্লব ঘটে। এটা নবীদের একটা আলামত। এটাও বোঝা গেল সত্য নবী। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছে, ছায়া আমি যেদিকেই কই ওইদিকে যদি একটি কি হইতেছে, আমি আমার বিপক্ষে চলে আসতেছি, ইসলামের বিজয় হচ্ছে, মুহাম্মাদের বিজয় হচ্ছে। জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো দেখি ওই লোকটা কথাবার্তায় কেমন, মিথ্যা কথা বলে কি? কিন্তু রাসূলের উপাধি কি ছিল? আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। এটাও এরকম সত্য যে সত্যটাকে মিথ্যা বলে চালিয়ে যাওয়া সম্ভব না। জিজ্ঞাসা করলো, না, জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। হিরাক্লিস বলে, কারণ কি? শাসক যারা, আমি শুরুতেই বলেছি, শাসক যারা হয় তাদের কিছু না কিছু মেধা থাকে কিনা? না থাকলে তো এত বড় রাজত্ব ধরে রাখা সম্ভব। বলল, না, এই লোকটা কখনো মিথ্যা বলতে শুনি নাই, কখনো মিথ্যা বলে না, বরং তাদের অনুসারীদেরকে নিষেধ করে যেন তারা মিথ্যা না বলে। প্রশ্ন করলো যে তাহলে তোমরা বলো, সে যখন ওয়াদা করে তখন কোনো খেলাপ করে কিনা, ওয়াদা করে ওয়াদার বিপরীত কোনো কাজ করে কিনা, চুক্তি করলে চুক্তি ভঙ্গের কোনো কাজ করে কিনা? তখন বললে, না, ইতিপূর্বে কোনোদিনই চুক্তি করি নাই, তবে আমরা একটা চুক্তি কিছুদিন পড়লে করলাম, দেখা যাক এটা রক্ষা করতে পারে কিনা। ওই চুক্তিটা ছিল হুদাইবিয়ার সন্ধির চুক্তি, যে চুক্তির মধ্যে যুদ্ধকে নিষিদ্ধ করা হয়েছিল, যে চুক্তির মধ্যে মুসলমানদেরকে বাহ্যিকভাবে দেখানো হয়েছিল যে এই চুক্তিটা মুসলমানদের পক্ষে নয়। এবং জিজ্ঞাসা করলো, আচ্ছা ইসলাম যে গ্রহণ করে মানুষ দাওয়াত দেওয়ার পরে, গরিব মানুষ হোক, যে ধরনের মানুষ হোক, তারা কি রাসূলকে ছেড়ে চলে যায়? তারা কি এরকম? আবু সুফিয়ান বলে, না না, যে একবার ইসলাম গ্রহণ করে সে রাসূলের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, কিন্তু বিন্দু মাত্র পিছপা হয় না। হিরাক্লিস বলে, এটাই সত্য ধর্ম। মানুষ সত্যের মধ্যে যখন থাকে তখন কষ্ট হলেও সত্যটা ভালো লাগে। আপনি যখন সত্যের উপর অটল থাকবেন, মিথ্যার উপর যতই আপনি শক্তিশালী হন না কেন, চোরের মন পুলিশ পুলিশ, আপনার অন্তর থাকবে দুর্বল। যখন সত্যের উপর আপনি দাঁড়াবেন, সত্যের উপর থাকবেন, গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার অন্তরে যে শক্তি যোগাবে, সাহায্য যোগাবে, এটা বড় জিনিস, ঠিক কিনা? সত্যের উপর থাকলে মানুষ অটল থাকতে পারে। আর রাসূলের হাদিস এসেছে, আসিদকু ইউনজিহ ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যদিও মিথ্যা বলে সাময়িকভাবে পার পাওয়া যায়, কিন্তু কিছুদিন পর আবার ধরা খাওয়া লাগে কিনা? মিথ্যা জীবন কখনোই মুক্তি দিবে না, সত্য মুক্তি দিবে। সাময়িকভাবে বিপদ যদি আসে সত্য বলার কারণে, এই সত্যই আমাদেরকে বলে যেতে পারবে। হিরাক্লিস বললেন, নবীদের চরিত্র হচ্ছে তারা কখনো মিথ্যা বলে না। এই জায়গা থেকেও পাওয়া গেল নবী সত্য নবী। এভাবে যখন জিজ্ঞাসা করতে লাগলো যে চুক্তি ভঙ্গ করে কিনা, সে কি মিথ্যা বলে কিনা, কোন বংশের, তার অনুসারী কেমন, তখন সব দিক থেকে ইসলামের পাল্লা, ইসলামের বিজয় সুনিশ্চিত। আস্তে 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 কিনা সর্বশেষ প্রশ্ন করলো, আচ্ছা সে কি দাওয়াত দেয়, সে মানুষকে কোন পথে ডাকে, কেন ডাকে? আবু সুফিয়ান বললেন, সে বলে মূর্তি, সে দাওয়াত দেয় আমাদেরকে একত্ববাদের
অনুসরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কোনো মূর্তির ইবাদত করা যাবে না, আগুনের ইবাদত করা যাবে না, সূর্যের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে এবং তাকে রাসূল বলে স্বীকৃতি দিতে হবে। কারো প্রতি জুলুম করতে নিষেধ করে, মিথ্যা বলতে নিষেধ করে, মানুষকে হানাহানি ঝগড়া ফাসাদ থেকে নিষেধ করে, মানুষকে মদ থেকে নিষেধ করে, মানুষকে ভালো কাজের আদেশ করে আর মন্দ কাজ থেকে নিষেধ করে। এই সবগুলা বিবরণ যখন আবু সুফিয়ান থেকে শুনলো, তখন হিরাক্লেস সাক্ষী দিল যে আমি সাক্ষী দিচ্ছি উনি হচ্ছে সত্য নবী, আজকে যদি উনি আমার সামনে থাকতো উনার পা মুবারক আমি ধুয়ে দিতাম। তখন আবু সুফিয়ান কি হয়ে গেল? পরাজয়। তো বলতেছিলাম, এই যে আবু সুফিয়ানকে রোম সাম্রাজ্যে ডাকা, রোম সাম্রাজ্যের কাছে চিঠি প্রেরণ করা, এটা কিসের মাধ্যমে হয়েছে? হুদাইবিয়া সন্ধির যে চুক্তি ছিল সেই চুক্তির মাধ্যমে সফল হয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এই চুক্তি হচ্ছে মুসলমানদের জন্য সুস্পষ্ট বিজয়ের চুক্তি। এই চুক্তি যদি না হতো তাহলে পুরা পৃথিবীব্যাপী ইসলাম ছড়াতো না। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম এইভাবে আস্তে আস্তে দুনিয়া ব্যাপী সব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়লো কিছুদিনের মধ্যেই। সাহাবা একরাম সুন্দরভাবে এই দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন। দেখতে দেখতে প্রায় 1 বছর অতিক্রম হয়ে গেল। এখন মক্কার মধ্যে তো মক্কাদের সঙ্গে চুক্তি হয়েছে যে তোমাদের সাথে যুদ্ধ করব না, কিন্তু আরেকটা চক্র ছিল, তারা হচ্ছে ইহুদি। তারা কি? ইহুদি। ইহুদি তো মদিনায় ছিল, তাদের তো তারা চুক্তি করে নাই। যখন দেখলো মুসলমানরা মক্কাবাসীর সঙ্গে চুক্তি করলো যুদ্ধ করবে না, আবার বিশ্বের আনাচে কানাচে ইসলামের বিজয় হচ্ছে, সব জায়গায় ইসলামের পতাকা উঠছে, মানুষ মেনে নিচ্ছে, এভাবে তো দেওয়া যাইতে পারে না। তাদের ব্যাপারে কি করতে হবে? রুখতে হবে, ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্র শুরু করে দিল ইহুদিরা। কানাঘুষা করে মুসলমানদেরকে দাবায় রাখতে হবে, তাদেরকে উঠতে দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খেয়াল করলেন এই ইহুদিদেরকেও দমাতে হবে। মদিনাকে ইসলামী ভূখণ্ড হিসেবে ধরে রাখতে এবং গোটা বিশ্বে ইসলাম প্রচার করতে হলে ইহুদেরকে কি করতে হবে? ঘায়েল করতে হবে। বর্তমান সময়েও ইহুদিরা খুব সংখ্যা একেবারে কম, তারপরও মুসলমানদের বিরুদ্ধে এখনো তাদের ষড়যন্ত্র লেগে আছে না নাই? আছে। এরা সংখ্যাই কম কিন্তু মাথার মধ্যে চিকন বুদ্ধি বেশি, ইসলাম বিরোধী। তারা কি বিরোধী? ইসলাম বিরোধী। দুনিয়াতে অনেক ধর্ম আছে কিন্তু কোন ধর্মের ব্যাপারে তাদের সমস্যা নাই, ইসলামের ব্যাপারে তারা সমস্যা। এই শুরু থেকে তারা মেজাজ এরকম হয়ে গেছে। মক্কার কিছু ইহুদি খাইবর নামক এলাকায় ঘাঁটি স্থাপন করে। ওই জায়গা থেকে গিয়ে, ওই খাইবর ছিল ধনাঢ্যদের এলাকা। গুলশান কি সবাই থাকে না? যারা ধনাঢ্য, যারা প্রভাবশালী তারা থাকে নাকি? গুলশানা, উত্তরায়, মতিঝিল, ধানমন্ডি, এসব এলাকায় কারা থাকে? ওটা নিরাপদ এলাকা বলা হয় এবং এই জায়গায় সুযোগ সুবিধা বেশি। ঠিক তেমনি ভাবে ইহুদিদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অবস্থান করত খাইবর, যেটা মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। ওই খাইবরে যারা তারা ঘাঁটি স্থাপন করে, কিভাবে? বিশাল বিশাল পাহাড়কে তারা কেটে দুর্গ বানায়। এই দুর্গের মধ্যে তারা বসবাস করে এবং প্রচুর জমি ছিল, যে জমির মধ্যে তারা চাষাবাদ করতো। ওই সময় জমি